জামাই বয়ে দরবার করছেন আল্লাহর বান্দি আসলা চুলাত রান্দাত এখন তো গ্যাস বার হয়ে গেছে আপনার কত আরাম বেটিন তো হ্যাঁ আরাম নেন ও খাবাত বইয়া আপনার ঝগড়া আরম্ভ হয়েছে দজনের দরবার করিয়া আল্লাহর বন্দায় শৈল জারতে পারছে না বিলাইয়ে গু আসলো মারছে ডান্ডা মেকুরে মেকুর ডান্ডা খাইয়া হদারও গিয়া দেখছে বেটিয়ে তুলা ফেলাইছেন হুকাইতরা বালি শগুন বেঠারে খানো আজরাইল তো রাইত উঠাত গিয়া যদি হয় ইনো রড তৈয়ার শক্তি তো বেঠিনতে বুঝেন যে ওথা না হতা মেরা করি পিঠিত শিয়াল বেঠিন থাকলে খালি সব সময় খেয়ার হোক হ্যাঁ আর 1920 হইলে লইলা তেতই চেলি দিয়া পিঠি আর হয় কিতা মনে করো বাগর বেঠিনো আজন হইল বেঠা হইলে খেছস না ইকে ঠাস ঠাস করে এর বাদে করি বাবার ঘরে বসতে খেছস না হ্যাঁ কারণ বেঠিন তোর মুখ কেন আল্লাহ দিসলা বাই এমন জাত হ্যাঁ নবীজি কইছেন খাইরুম মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সুবহানাল্লাহ খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হওনা সুবহানাল্লাহ দেখে খোঁজনে হাত তুলিয়া কইবাই আল্লাহ আমার ঘরে নেককার এক বউ দিছেন দেখি বেটা হইলে হাত তুলো না হ্যাঁ আউরি হাত তুলিও না আজ গেলে জিকাই বাইরে রাতাবাড়ির মেসাবে জেত কইসলে হাত তুলিস লাই বলে কি তো হয়েছে বলে গত সরু লোক আছিলা না শর্মিন্দা না শর্মিন্দা বেটায় কন্যানি দুধর জাল ফানিত মিটানি হাটি বাড়ি আসলো যেমনে খেসিছে মেকুর টেঙ্গো ডান্ডা মেকুর লাড্ডুইয়া গিয়া পড়ছে তুলা শরীরও লাগছে না রুই লাগিয়া তো বেগরও গেছে কি দৌড় দিছে গিয়া হামাই গেছে চুলাত আগুন লাগি গেছে নানি তুলাত এরার আসলো সোনরগড় বাই আসলা 4 জন বিচারিয়ে কিলা বাউক করে বিচার করেন আমি দেখাই দিই ও গিয়া একজনের সোনরগড়ে উঠিছে আল্লাহ শুক্রিয়া আল্লাহ বরকত দিছে ও অন্তনে দরি 4 জন এখানে সাফ ময়দান হয়ে গেছে বুঝাইছে ময়দান হওয়ার বাদে তো বাকি বাইনতে হয়েছে না হে যদি তার বউলোকে দরবার করে না মেকুর পিঠে না সে মেকুর উন্ধালো যায় না আর আমরা গড় জ্বলে না এখন আমরা 3 বাইর গড় বানাই দিত যারে কইতরা এ বিটা ছাড়া উবাইবার জায়গা নাই আচ্ছা হসাই হে গড় খান বানাই দিত কিলা ও বিচারর ডেট পালাইছেন কইছে বাইন আমি সারা দিমু তুমি তাই ন বিচারি হও আমি তো মেকুর মারিয়া ইটা করছি বলে জিয় বলে আমারে তোড়ার সুযোগ দাও আমি একজন বিচারি হই বলে না আর কোনো বিচারি নাই কিয়র বিচারি বলে তোড়ার সুযোগ কান দাও এক বাইয়ে কইছে আচ্ছা দিলাও হও তো গড় খান বানাই দিতা 3টা গড় তে শান্তিতে আনা বাদে হইবা বিচারিও দিলাম না ও বেঠায় তার এলাকার মাঝে বালা বিশিষ্ট বিচারি একজন চাইটার সময় বড় মাথা গোয়াল নিচ্ছে গিয়া ঘর বাসাই বাড়িত নি তো শাশিমাই কইটা বাবারে খেয়ে বলে তোমার এক বাতি কিত হয়েছে বলে বাসাই খানো বলে থাইন গেছিল আলগাপুর বাজারও আবু আইসেন না বলে ও গোয়ালুকু নেও আইলে কই ওগু খাইতা যাইতা আমি ঘুমাইতা শাশিমাইয়ে তো ভাইছেন বাবাই রাগাই গোয়াল খেসিতরা সাদা শস্য ফিসিয়া বুনা মালাইয়া খেসিতা রাই দাইছেন বাসাই খাবাত বইছেন দিছেন গোয়ালর পেটি কইছে নিতা খানো খাইলা রে বলে তোমার এক বাতিও যাই দিছেন বলে ইয়া আল্লাহ ইলা বাতিও যাব জমিনও আসেন নি যে বাতিও যায় সার বদা রাই দিত ও জমানা তব বাতিও যায় গোয়াল নিয়া খাবার একটু খার কিটারে বলে আমি চিন পাইছি না আল্লাহ জানয় ও খাবার বাদেও হে আবার শান্তি পান না তো গোয়াল খাবাই লেছি হে বুধ পাইছে এই টাইমে চাচাই লৌট লই লইব গিয়া কইছে বাসাই বাড়িত নিত বলে খেবা বলে আমি যাইন গোয়াল দিছি বলে আও আও না দিলেই বা কিতা আও ও গিয়ালে কইলা কিতা হয়েছে বলে গোয়াল খাইছনি বলে বাবার একটু কিতা লাগি দিলে বলে না কই বাক্কা কই দিন হয়েছে মাছও চান্দাই নি না অগুনটা খাইতায় আর ও তোলা টেকা অগুনটা নেও বলে বাবারে আজ যত দয়া লইলে কিলা বলে খাইল বিয়ানে 9টার সময় আমার বিচার বলে বিচার কিলা বলে আমার এক মেকুর আসলো আর ও মেকুরে আমি ডান্ডা মারছিলাম আর মেকুর গিয়া রুই থড়িয়া বাদে চুলা থড়িয়া খেরগর নাই চালও উঠি গেছে সোনর গড় আসলো 4 বাইর গড় জ্বালাই লেছে আর এখন 3 জনে ডায়ের করছেন আমি 3টা গড় বানাই দিতাম আমার আর কোনো উপায় নাই বাবা বাসাইও তুমি বাসাইলে বাসাইতে এনে মারলে মারতা গোয়ালও তো হবাই লেছি 8 টাকা 2000 বলে হুঞ্চাই বাড়ির মেকুর কটা বলে মেকুর মাত্র একটা বলে আর মানুষ হইস না যা যা গোয়াল খাবাইয়া তো বিপদে ভালাইছ খাইলে এমনিও বিচার পাইবে
হয় বাবাই 2000 আর গুয়ালে তাও করে 5 দিন বিয়ালে বাসাই ইয়া হইছে বিচার আরম্ভ হইছে ফায়সালা হয়ে গেছে হে ঘর বানাই দিত তিনখান বাসাইয়ে কইলা তুলাও বা কো আপনারা বলে কিতা হইছে বলে আমারে 2টা মাত মাতিতে দিবাইনি বলে জয় জয় এটা কিতা হয় না মানে অত বড় বিচারি মানুষ একটা কিতা মাতয় আপনি মাতকা বলে ওলা সুন্দর হইছে আপনারা যে রায় দিছেন খুশ হইছে আল্লাহ হায়াত দেব তবে আমার এক মাত হইল ও যে 2000 তো বিচার বাবাইয়া লইয়ার বেটা ইচ্ছা ওলা বিচারির দাল লো শূন্য মারি দিবা ও কইছই তারা 22 জন বলে 22 জন বলে এই বাড়ি মেকুর খোটা বলে একটা বলে মেকুর ঠেং খোকা বলে সাইর খা বলে একবার বাটো করছে খোকা বলে 100 খান বলে ঠিক আছে ও সময় কইছেন মেকুরে তো গড় জ্বালাইছে বলে ওই বলে খার মেকুর বলে মেকুর সাইরো ভাই বলে তোমার তান বাটো এক বাট আছে না বলে জি হয় 100 বাট বলে কথাটা ঠিক আছে তো বলে এখানে হাসা কথা রাইট আপনি জেলা হইতলা ঠিক আছে বলে গড় বানাই দিব হে এর আগে তোলা মাত নকুয়া কারণ তারা জামাই বুয়ে দরবার করছেন মেকুর মারছেন মেকুর যে গেছে হিনো সালো বাঙ্গা ঠেং লইয়া গেছে না বালা ঠেং লইয়া গেছে বলে জি না ইনো তো বাঙ্গাই খান ঠানি লইয়া 3 খান বালা আসলো অকলাইন তো বর হরিয়া গেছে বলে 100 জনের বাটো যদি 100 ঠেং বলে তে তো হে তার ঠেং বাঙ্গি লইছে বাড়ি মারিয়া তার ঠেং হে বাঙ্গি লইছে এখন বালা ঠেং রইছে খার বলে আমরা 3 জনের বলে মেকুরটা যে সালো উঠিল বাঙ্গা ঠেং লইয়া না বালা ঠেঙ্গর উপরে বর করিয়া বলে বালা ঠেঙ্গর উপরে বলে তে তো তোমার টান ঠেং তার খান বাঙ্গি লইছে আর তোমার টান 3 জনের বালা ঠেং লইয়া উঠিয়া সাইর ঘর জ্বালাইছে গতিকে আমার মা তৈল তুমি তাই 3 জনের তার ঘর বানাইছে কইলারে বাস্তব কথা তো কারণ তার যে ঠেং আসলো বাঙ্গি লইছে এখন বালা খালাইছে বালা অনলাইনতে গিয়া ঘর জ্বালাইছে ও সারা বিচারিয়া ভাইলা না না তো ঠিক আছে তার বাটর হল বাঙ্গি লইছে বালা ঠেঙ্গে জ্বালাইছে তুমি তাই বানাই দেবো ফায়সালা মিলছে ভাই ও 2000 আর গুয়াল এর কারণে বাইরে জোয়ান এই জমিনও তুমি পয়সা খাইয়া পয়সার মাধ্যমে বিচার পাল্টাইও না জমিল ধ্বংস হয়ে যাইবাই বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবাই আল্লাহর আরশে আজিমুর সার নিচে জায়গা পাইতাই নাই ও বিচার যারা করবার নিহাই বিচার যারা করবাই সত্যবাদী বাদশা যাই নইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমুর সার নিচে জায়গা দিবা 2 নম্বর ভাড়া আল্লাহর হাবিবে ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে জওয়ানে যৌবনের সময় গুনার খামতনে দূরে সরিয়া আল্লাহর ইবাদত করিয়া বন্দায় জীবন কাটায় এই বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমুর সাল নিচে জায়গা দিবা কোনা সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমাইলে 1 সুন্নতের উপর আমল করো 100 শহীদ গুণের সওয়াব আল্লাহ দান করবা কোনা সুবহানাল্লাহ আমি কথা আসলাম ভাই কিয়ামতের ময়দানও যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করিয়া বিদায় নিবা কিয়ামতের ময়দানে কবর তনে উঠিবা তাদের শরীর তনে তাজা তাজা রক্তগুলা বাইর হইব আল্লাহর দরবারে উপস্থিত হইবা আল্লাহ জানাইবা ও শুহাদায়ে কেরাম হল আজ কিয়ামতের ময়দানও তোমাদের কোন জিনিস পুরস্কার দিয়া পুরস্কৃত করতাম এক ভাইকে জানাইবা যে আয় আল্লাহ আমরা আপনার জন্য চাই না কোনো জিনিস চাই না আমরা অনুরোধ করি আর একবার তা জমিনও দেও আবার দ্বীন ইসলামের জন্য শহীদ হইয়া বিদায় নিতা হায় রে হায় আরেকবার জমিনও দেও দ্বীন ইসলামের জন্য আমরা শহীদ শাহাদত বরণ করব এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল শেষ জমানার মধ্যে যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার নামে আমল 100 শহীদ গণের সওয়াব দান করবা কোনা সুবহানাল্লাহ এক সুন্নতের উপর আমল করো 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ 100 জন খার সওয়াব শহীদ টিকর ভাড়া আসেননি কোন শহীদ আমসা তাহলে এই না ভাত ভাঙ্গিয়া দেয় কইবাতে আলগাপুর সমষ্টির কতজন শহীদ আছেন গো নিলাই এরা নাই এই দুনিয়ার এরা নাই আমার বুজুর্গণ শহীদ খারে হয়
যারা দিন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া বিবি বাচ্চা আওলাদর মায়া সমস্ত বিসর্জন করিয়া আল্লাহর রাস্তার মধ্যে দিন ইসলামের জন্য যারা মারা যায় এরারে মরা হইও না, এরা হইলা শহীদ হল। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে যারা দিন ইসলামের জন্য নিঃস্বার্থে আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায় এরারে মরা কোনো সময় হইও না, কোন কারণে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করে হওয়া। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা আমরা মানুষ মারা যাইমু, মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন মানুষের জমিনের মধ্যে গোসল দেওয়াইন নারী পানি দিয়া বন্দারে জমিন গোসল দেওয়ায় খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানা নামাজ পড়িয়া বন্দারে কবর দাফন করেন। কিন্তু যারা জমিন দিন ইসলামের জন্য শাহাদত মর্যাদা লাভ করিলেন এরা জমিনের শাহাদত বরণ করার পরে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল দেওয়া লাগে না। কোন কারণে যেভাবে আসেন এইভাবে আপনার জানাজার নামাজ পড়াইয়া এনারে কবরের মধ্যে দাফন করিয়াইবা। কোন কারণে এই সুহাদাই কেরামের শরীর তনে রক্ত বাইরেইব। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করিলেইবা হাসরের ময়দানে সমস্ত মানুষ আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, দুনিয়ার জমিন তলে সমস্ত মানুষ নিজ নিজ কবর তলে মানুষ বাইরেইবা। আমি নজরুল আমার কবর তলে বাইরেইব, আপনারা বাইরেইবা। সমস্ত মানুষ পিছন দিকে পশ্চিম দিকে মানুষ দৌড়াইবা। শরীরের মধ্যে কোনো পাঞ্জাবি থাকতো নাই, কোনো গেঞ্জি থাকতো নাই, কোনো কাপড় থাকবে না, কোনো খর্দনি থাকতো নাই, মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাইবা। সমস্ত দুনিয়া কুয়াশার মতো রইব, চতুর্দিকে চিৎকার আর চিৎকার, কান্দনের আওয়াজ আর কান্দনের আওয়াজ। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সমস্ত মানুষ নিজ নিজ কবর তলে উঠিব, মানুষের শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে বয়ান করেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইরিবা, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ। ইয়া রাসূলুল্লাহ একজনে অন্য জনের ভয়ে চাইবা, তখন মানুষের মধ্যে কি লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা এমন একদিনের কথা তোমাদের সামনে কইয়ার যেদিন মানুষে অন্য জনের ভাই চাবা দূরের কথা বন্দায় নিজে নিজের শরীর ভাই চাইবে না। দুনিয়ার জমিন মার আওলাদের লগে মায়া, আওলাদের মা বাবার লগে জমিন মায়া আছে না। সন্তান বেমার হওয়ার পরে মার জমিন রাত্রে ঘুম হয় না, বাবার জমিন ঘুম হয় না। আমার দাদুরে আমি আলগাপুর হসপিটাল আমি নিতাম নাই, সরকারি হসপিটাল। আমি শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ আমি লইয়া যাইতাম নাই। আমি সপ্তনে উন্নত মানের প্রাইভেট হসপিটাল গ্রিন হিলস আছে, গ্রেস হুইল আছে, বেলির মধ্যে আমি লইয়া যাই। মোর টাকার কোনো অভাব নাই, আমার টাকার ভাই চাইলে খামাইবে না। আমার জাদুমণির জমিন আমি বাঁচাইতাম। বাবাই টাকার ভাই চাইতা নাই, পয়সার ভাই জমিনও চাইতা নাই। বাবাই জমিন বেচা লাগে জমিন বেচিবা, গাড়ি বেচা লাগে গাড়ি বেচিবা, দোকান বন্ধক দেওয়া লাগে বন্ধায় দোকান বিক্রি করে লইবা। ডাক্তারের কাছে গিয়া কইবা ও ডাক্তার যত টাকার প্রয়োজন লইয়া যাও, আমার জাদুরে কিন্তু জমিনও বাঁচাইতে লাগবে। ঠিক নাই? এলা অনেককার সন্তান আসনি রে, সন্তান বিদেশের জমিনও তাহলে মা বাবা আলগাপুরের জমিনও বেমার পড়ে যায়। সন্তানে ভিডিও কলের মাধ্যমে জানাইলো ভাই তুমি টাকার ভাই চাইও না, পয়সার ভাই চাইও না, ইমার্জেন্সি শিলং নিগ্রিম চাইয়া যাও রে। আমার মাইরে যত টাকা লাগবে আমি পয়সা দিতে প্রস্তুত আছি, কিন্তু মাইরে বাবারে জমিনও তুমি আর কষ্ট দিও না। এত মায়ের সন্তান, এত মায়ার মা বাবা জমিনের মধ্যে মায়া, কিন্তু কিয়ামতের ময়দান মানে কবর তনে উঠিবা, আপনি নিজে কবর তনে উঠিবা, আপনার মা আপনার দাঁড় তলে কবর তলে উঠিবা, আপনার বাবা উঠিবা, সন্তান দৌড়ে মা দেখবো আমার মাই যাইতেছ, সন্তান মার দ্বারো গিয়া হইব মা গো। আই কোন জায়গায় যারা, কারণ দুনিয়ার জমিনও
সমস্ত মানুষের চক্ষুর মধ্যে চক্ষুর জল থাকবো কন্দনের আওয়াজ, মানুষ এখান দিবা চতুর্দিক চলে হুলস্থুল আরম্ভ হইব, মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। শুধু খালি আমরা নাই রে, যত নবী হল সমস্ত নবী হলার জবান মুবারকে দে বাইর হইব নাফসি নাফসি। কিন্তু এমন একজন নবী জমিন ছিল যে নবীর কিয়ামতের ময়দান জবান মুবারকে দে বাইর হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আয় কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দে। সেই ময়দানে আসর ছেলে মার দারো যাইবা মা, ও মা আজ কোন জায়গায় দাঁড়ায় তোমার জাদুমণির সঙ্গে লইয়া যাও। মায়ে ফিরিয়া চাইয়া কইবা বাবা রে তুমি কে, তোমার কোনো পরিচয় ভাইয়ার না। আইজ আমি মায়ে ডরাইয়া আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করিবা জানিয়া না। মায়ে জাদুরে লগে নিতে নাই, বাবায় জাদুরে লগে নিতে নাই, নিজে নিজের ডর থাকবো। এত মায়ের সন্তান, এত মায়ের মা বাবা, কিন্তু কিয়ামতের ময়দান মায়া দয়া থাকবে না। কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। মানুষ গুনাহের সাগরের মধ্যে সাঁতার কাটিবায়। এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে মানুষের তোমরা ডরাইও না, ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, আমি আল্লাহরে ডরাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। যে মানুষ জমিন আল্লাহরে ডরায়, আল্লাহরে বন্দায় ভয় করিলায়, বন্দার কোনো অসুবিধা নাই, দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ বন্দার জন্য উজালা বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলাল নার। যে মানুষ জমিনের মধ্যে কান্দে এই বন্দার চকুর পানি আল্লাহ বেখামায়া করে না। বন্দায় জমিনও কান্দিবাই, বাইরে নমাজ পড়িয়া দোয়া করিও, নমাজ পড়িয়া জমিন তওবা করিও, জীবনের সমস্ত গুনাহের সামনে হাজির রাখিয়া আল্লাহ দরবার দোয়া করিও, চকুর পানি বাইর করিও। এই চকুর পানি আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখবা। এই খান্দনের কারণে আল্লাহ তোমার চকুর জন্য দুজখের আগুন হারাম করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে যত চক্ষু আছে রে, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, যত চক্ষু আছে রে সমস্ত চক্ষে কিয়ামতের ময়দানে কান্দিব। কিন্তু তিনটা চক্ষু আছে, যে তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লইছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কোন তিনটা চক্ষু হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় যে চোখে জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের ভাই চাইছে না, এই চোখের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে লইছেন। সুবহানাল্লাহ। জোরে হও না সুবহানাল্লাহ। পুরা লাগেন আমার তো গেঞ্জি সিভিলে 50 গ্রাম পানি বার হইব, কিছু মাথা লাগবো আমার লগে। কারণ তিনটা চোখকে কিয়ামতের ময়দানে খান্দিত নাই, তিনটা চকুর লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলেছেন। হও না সুবহানাল্লাহ। এই তিনটা চক্ষুর মাঝে একটা হইল বন্দায় জমিনও কিতা করব, বন্দায় যে বন্দায় জমিনের মধ্যে জীবনে কোনোদিন হারাম কোনো বস্তুর বাই চাইছে না, এই বন্দার চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। হও সুবহানাল্লাহ। তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মাম্মালা আইনাহু মিনাল হারামি মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনাল্লাহ। যে চৌকে জীবনে কোনো দিন কোনো বেগেনা জিনিসের ভাই চাইছে না, আরাম বস্তুর ভাই চাইছে না, এই চোখের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দোজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়ান কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ বাইর হইবা আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমুল সায়ের নিচে জায়গা দিবা। না সুবহানাল্লাহ। ওই গুরু মানুষরে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমুল সায়ের নিচে জায়গা দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 7 ধরনের মানুষ আর আমরা হইলাও। আল্লাহর হাবিবে ফরমায় আল ইমামুল আদিল। নাম্বার 1 ন্যায় বিচারক, সত্যবাদী বাদশাহ, হক বিচারি যারা হইবা এরা মারা যাইবা কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। হও না সুবহানাল্লাহ। আমরা দেশে এখন হক বিচারি আসই মাথই না। ও যদি মাতি কইবা এই মোল্লারে দাওয়াত কিকে দিস, কারণ মোল্লায় তো হারও দরাইয়া মাথে, কারণ হকমাত মাতি মুছে তাইয়া রাখলাই হকমাত মাতিমু, কারণ যাইন হক বিচার করবা। এখন আর জবানাত ইশারার কথা আমি কইয়ার না, আল্লাহর দয় খারাপ পাই না। কিছু কিছু মানুষ আবোবালা আছে, আবোবালা আছেন, আর কিছু কিছু মানুষে কইবা আল্লাহর দয় রে ইনুসিতা কিতা মাত মাত্র তোর চাচা জমিনও থাকতে তুই কিতা বিচারও আরি যাইতে নি খান খাটি লইলাম, আইস তনে বিচার বাদ দিলাম খর সাজে তোরা যদি মাছের পয়সা সেনটা না রে বেটাই তার কিতা লাগি দে রে ও যাথাবারি ইয়া দিলা অফিসে লইলা মাছরা। এখন তোর বিচারির সিস্টেম হলো নানি মাছরা। হ্যাঁ, আমরা এক বিচারি নাম হইতাম না, কারণ লাইভ চলে। এর বাদেও একদিন বেটায় কইছেন যে কিলা আমার উপরে ওয়াজ খোল, কইলাম তোমারে দিতে উদাহরণ দেখাইলাম, কারণ ঠান্ডারও যাবার বাদে কইবা যাইতাম তো হাই লাগুইয়া বাজার খরচ আসলো ও দিলাও 1000। হ্যাঁ, এর বাদে কইবা ইনো এল্টো যাইবনি, আগে ওঠো এখন এল্টো বাজারও যাইতে 8 ওঠো তো না 10 লাগি যাইব। ইনো বিচারও যাইতে এল্টো। ও ভাই কত বড় নবাব না, তুমি তোমার পয়সা খরচিয়া যাও না বেটা হইলে। ও ওঠোর বাড়াও দিতায়, এল্টোর বাড়াও দিতায়, পয়সাও দিতায়। এর বাদে বেটা এখন যদি বিচার ভাইতে লাগস্তে তোরা মেহনত করা লাগবো। ইলা বিচারি তো ইলা পয়সা খাবা অনেক গু খাবা বালা।